নমস্কার বন্ধুরা, আজকে আরো একটি গুরুত্বপূর্ণ নীতি আপনাদের জন্য নিয়ে এলাম। আর আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ নীতিটি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের শেষ কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব। তিনি একটি কথা বলেছিলেন, যখন আমি মারা যাব আমার শিক্ষা তোমাদের শিক্ষক ও পথ নির্দেশক হয়ে থাকবে। সেই গৌতম বুদ্ধ তার মহাপরিনির্বাণের 3 মাস আগে শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি গত 45 বছর ধরে সকল নৈতিক শিক্ষা আমার সারা জীবনের লব্ধ জ্ঞান তোমাদের কাছে প্রচার করেছি। আর যা তোমাদের সম্পদ, আর এগুলোকে তোমাদের ভালো করে আয়ত্ত করা উচিত অবশ্যই হবে। আর এসব শিক্ষা তোমাদের নিজেদের জীবনে চর্চা করবে, অন্যদের কাছে সব পৌঁছানো তোমাদের দায়িত্ব। আমার তোমাদেরকে দেওয়া প্রশ্নের উত্তর, নৈতিক শিক্ষাগুলো সমাজে সুষ্ঠুভাবে বসবাস করতে সাহায্য করবে এবং পরেও যারা পৃথিবীতে আসবে তাদের মঙ্গলের জন্যও কিন্তু এসব দরকার হবে। তাই আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তিনি বলেছিলেন, আমার বয়স শেষ পর্যায়ে, জীবনের আয়ু খুবই কম, কিছুদিন পরই হয়তো আমি মারা যাব, তোমাদের ছেড়ে এ পৃথিবী থেকে চলে যেতে হবে। তখন তোমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। হে ভিক্ষুগণ, মনকে পবিত্র খাঁটি রাখবে সব সময়, আর নিয়মিত জ্ঞান অর্জনে মত্ত থাকো। যারা নিরলসভাবে জ্ঞান অর্জন করতে থাকে, সত্যের সন্ধান করে, তারা জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্ত হতে পারে। ঠিক এভাবেই একটি দুঃখের পরিসমাপ্তি ঘটতে থাকে। আর এসবের পর যখন আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করলেন যে, হে বুদ্ধ, আপনি মারা যাওয়ার পর এতগুলো শিষ্য ভিক্ষুর নিয়ন্ত্রণ কে করবে, তাদের পরিচালনা কে করবে, নেতৃত্ব কে দেবে? তখন বুদ্ধ আনন্দকে তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমার কাছে কি ধরনের নিয়ন্ত্রণ আশা করো আনন্দ? আমি সত্যের প্রচার করেছি মাত্র, এবং কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করিনি। আর বৈষম্যহীন ভাবে কেবল তা করেছি। সত্যকে অন্বেষণ প্রচারের জন্য কোনো নিয়ন্ত্রণের দরকার হয় না, নেতৃত্বেরও দরকার নেই। আনন্দ, এমন হতে পারে যে তোমার মতো অন্যদেরও এমন অনেক চিন্তা আসবে যে গৌতম বুদ্ধের শিক্ষা দর্শন উনি মারা যাওয়ার পর দুটোই অর্থহীন হয়ে যাবে। শীঘ্রই আমাদের পথ নির্দেশক বুদ্ধ আমাদের মাঝে আর থাকবে না। আনন্দ এরকম চিন্তার কিন্তু কখনই উদ্বেগ করে না। যখন আমি আর থাকবো না, আমার প্রচারিত দর্শন শিক্ষা নীতি অবশ্যই তোমাদের সাথে থাকবে, পথ দেখাবে তোমাদের গুরুর মতো। গৌতম বুদ্ধ আরো গভীরভাবে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, আমার শিষ্যদের মধ্য থেকে যদি এখানে কেউ মনে করে শুধুমাত্র আমি সব সময় তোমাদের ভ্রাতৃত্ববোধের নেতৃত্ব দেব, অথবা তোমাদের সকল জীবন চর্চা প্রদত্ত শিক্ষা আমার উপর নির্ভরশীল, আমাকে ছাড়া অচল, ও এটা আমি যে কিনা শুধুমাত্র তোমাদের মুক্তি দিতে পারি, তাহলে ভুল। আমি কিন্তু কখনোই এমন করি না যে আমাকেই সব সময় আমার প্রদত্ত দর্শন জীবন চর্চা নীতিকে পরিচালনা করতে হবে অথবা পাহারা দিতে হবে। এমনও নয় যে আমাকে ছাড়া তোমাদের নিজেদের জীবনে এসবের বাস্তবায়ন অসম্ভব। আমার প্রদত্ত দর্শনের বাস্তবায়ন কেবল আমার উপরই নির্ভরশীল নয়। আমি আমার জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছি। ঠিক জরাজীর্ণ একটি মালবাহী গাড়ির মতো এখন আমার দেহ, যা অতি যত্ন সহকারে কোনো মতে চলছে। সুতরাং আনন্দ, তোমরা নিজেরা নিজেদের প্রদীপ হও, নিজেদের কাছে আশ্রয় নাও, কখনোই অন্য কারো আশ্রয় খুঁজো না। কেবল সত্যকে তোমাদের হাতের মশাল বানিয়ে চরম অন্ধকার পথ পাড়ি দাও, এবং কেবল সত্যই হোক তোমাদের একমাত্র আশ্রয়স্থল। কখনোই নিজের কাছে ছাড়া অন্য কোথাও আশ্রয় চেও না। বুদ্ধের 80 বছর বয়সে তার জন্মতিথিতে তিনি পার্থিব জগতে কোনো প্রকার অতিপ্রাকৃত শক্তি ছাড়া স্বাভাবিকভাবে মহাপরিনির্বাণ লাভ করেন। আর তিনি নিজের জীবন চর্চা থেকে প্রাপ্ত সত্যিকারের প্রকৃত দর্শনকে আমাদের দেখিয়েছেন। জোর করে কোনো কিছু তিনি চাপিয়ে দেননি, এমনকি জীবদ্দশায় তিনি এভাবে তার জীবন চর্চা করেছেন। বুদ্ধ যখন নির্বাণ প্রাপ্ত হলেন, তার একজন শিষ্য মন্তব্য করেছিলেন, সবাইকে জগৎ ছেড়ে চলে যেতে হবে, অপার্থিব হবে। সকল প্রাণীর জীবনে মিশ্রিতভাবে ক্রমানুসারে মৃত্যু আসবেই। হ্যাঁ, এমনকি একজন মহা ব্যক্তি হলেও
আমাদের পথ নির্দেশক গৌতম বুদ্ধের এক অতুলনীয় ব্যক্তির জ্ঞানে পরিপূর্ণ, সমৃদ্ধ এবং নিজে আলোকিত, তারও অবশ্যই দেহত্যাগ করতে হয়েছে। তাই কায় মনোবাক্যে কাজ করো, জগতের সমস্ত কিছুই কিন্তু অস্থায়ী। আশা করি আপনারা আজকের ভিডিওটির দ্বারা বুঝতে পেরেছেন যে গৌতম বুদ্ধের ঠিক শেষ বাণী কেমন ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।